এই একটা স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি ফিজিক্সে এক রাতে পরে এ প্লাস পাবা। সায়েন্সের সব সাবজেক্টগুলোর মধ্যে ফিজিক্সই কিন্তু সব থেকে বেশি প্যাঁচানো যায়, তো ফিজিক্সকে অবহেলা করা যাবে না। এই 50টা সিকিউ তুমি যদি কইরা যেতে পারো তোমার ফিজিক্সে 40-40 নিশ্চিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির, বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে তুমি জাস্ট এক রাতে পরে ফিজিক্সে এ প্লাস তুলতে পারো। হ্যাঁ, তোমাদের আজকের এই রাতটাই আছে। তোমরা এই ভিডিওটা যখন দেখতেছো তখন দেখবি সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা থেকে কিভাবে পড়বা সেটাও বলে দিব। ওইখান থেকে মূলত আমার এই ভিডিও টাইম টেবিলটা শুরু হবে, যাতে করে তুমি জাস্ট এক রাতে পরে মানে 7-8 ঘন্টার মধ্যে পরে ফিজিক্সে অ্যাটলিস্ট এ প্লাসটা তুলতে পারো। কারণ তোমাদের ভাই লাস্ট ভিডিওর কমেন্ট বক্সটা আমি পড়লাম, যা বুঝতে পারলাম তোমাদের অনেকেরই মানে খুবই বাজে অবস্থা। মানে যে ভিডিওটা বানাইছিলাম কোন কোন বোর্ডে পরীক্ষার প্রশ্ন কঠিন হইতে পারে ওইটা নিয়ে, তো তারপর দিয়ে ভাবলাম এই ভিডিওটা তোমাদের আসলেই দরকার, যেহেতু তোমাদের অনেকের প্রিপারেশন বাজে। তো এই ভিডিওটা বানাই ফেললাম আমি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো শুরুতেই চলে আসি সিকিউতে, যেহেতু সিকিউতে সব থেকে বেশি মার্ক, তোমার 40 মার্ক সিকিউতে। তো তোমার চ্যাপ্টার সিলেকশন কি হবে দেখো। এটা অনেকে তো অনেকগুলো চ্যাপ্টার আগে থেকে পারো, যে চ্যাপ্টার আগে পারো ওইটাকে আগে প্রায়োরিটি দিবা। বাট অবশ্যই চ্যাপ্টার 8 আর 10 করবা, দুইটা ইজি আছে, বেশি টাইম লাগবে না। অবশ্যই চ্যাপ্টার 8 আর 10 করবা। কোন জায়গা থেকে কি কি করবা সেটাও বলবো, আগে চ্যাপ্টারটা বলে নেই কোন কোন চ্যাপ্টার করবা। আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো 2, 3, 4, এই তিনটা কিন্তু মিক্স হয়ে আসে। 3 অনেকের কাছে হার্ড লাগে, 3টা চাইলে স্কিপ করতে পারো, অ্যাটলিস্ট 2, 2 আর 4 পড়ে যাবা। ঠিক আছে, এই 2 আর 4 পড়ে যাওয়া লাগবে, কারণ 2টা একটু বড় হইলো ইজি আছে, আর 4 তো ইজি আছেই, তো অত প্যারা হবে না। 3টা একটু বড়, 3 যার আগে বড় নাই তারা এখন ধরতে যাও না, বাজে একটা সিচুয়েশনে পড়ে যাবা। তাহলে ধরতে পারো, তোমার ইচ্ছা, এটা তোমার টাইমের উপর নির্ভর করে। আর যাদের আগে থেকে 7 পড়া আছে অবশ্যই 7 পড়বা, কারণ 7 আর 10 থেকে 3টা সৃজনশীল থাকবে, মানে 100% বলা যায়। তো অবশ্যই এই 3টা চ্যাপ্টার পড়ার ট্রাই করবা। 7টা হালকা প্যারা লাগতে পারে অনেকের, তাই আমি বলি নাই, 8-10টা আগে শেষ করতে বলছি। 7 টাইম পাইলে করবা, আর এক তো অবশ্যই করবা। একের ভাই 4-5টা সিকিউ যদি গাইড থেকে কইলো তাইলেই ভাই এক শেষ। এক অত প্যারাদায়ক না। জাস্ট 3 টাইপের ম্যাথ ভাই, স্ক্রু গজ, ভার্নিয়ার স্কেলের ম্যাথ, আর ওই যে আপেক্ষিক ত্রুটি, ওইসব টাইপ ম্যাথ, 3 টাইপের ম্যাথ, অত প্যারা তোর কথা না। 5-6টা সিকিউ দেখলেই হয়ে যাবে এক অধ্যায়। তো দেখো ভাইয়া, তোমার মাথায় এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, যে চ্যাপ্টার গুলো বলেন পড়তে, এগুলা কিভাবে পড়বো, মানে সিকিউটা কিভাবে কমপ্লিট করবো। দেখো, আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে এইসব সাবজেক্টের সাজেশন দিয়ে রাখছি, মানে টাইপ ওয়াইজ সিকিউ দিয়ে রাখছি, 58টা সিকিউ দিয়ে রাখছি, অনুধাবন সাজেশন দিয়ে রাখছি, দাগানো টেস্ট পেপার দিয়ে রাখছি, সেখান থেকে করবা। মানে প্রথমে 8-10 করবা, তারপর 2 আর 4 করতে পারো, যদি 7 আগে থেকে পারো 7 করবা, এক চিপা দিয়ে দেখে নিলে একটা অত বড় না। আর সবার লাস্টে গিয়ে 3 অধ্যায়টা ধরবা, মানে যদি টাইম পাও। তো সিকিউটা এভাবে করবা, মানে টাইপ ওয়াইজ সিকিউ আগে সলভ করবা, দেন গিয়ে 58টা সিকিউ আছে ওইখান থেকে করবা, তোমার যে যে চ্যাপ্টার পড়ছো, দেন গিয়ে ভাই দাগানো টেস্ট পেপার যতটুকু পারো সলভ করবা। তাইলেই ভাই সিকিউ কভার হয়ে যাবে, সিকিউ নিয়ে কোনো প্যারা নিতে হবে না। তো ভিডিওর এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, তোমরা 90% মানুষই ভিডিও দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না। দেখো, একটা ভিডিও বানাইতে লাইক প্রচুর কষ্ট হয়। ভিডিও রেকর্ড করা, এডিট করা, থাম্বনেল বানানো, সব কিন্তু প্রায় আমার নিজেরই করা লাগতেছে ভাই। আমার কিন্তু কেউ নাই, নিজের একা সবকিছু করা লাগতেছে। প্লাস ভাই, রেকর্ড করার টাইমে যে ফ্যান অফ করে রাখা লাগে যাতে অডিওটা ক্লিয়ার আসুক, ওই টাইমে তো পুরো ঘাইমা ঘুমে শেষ হয়ে যায়। তুমি হয়তো বা ক্যামেরায় বুঝতে পারতেছো না, বাট প্রচুর প্রবলেম হয়ে যায় এটা। ওই দিক দিয়ে একটা সাবস্ক্রাইব প্রচুর মোটিভেশন দেয় আমাকে, প্লাস আমিও তো তোমাকে মোটিভেট করতেছি, বিভিন্ন স্ট্র্যাটেজি সাজেশন ইচ এন্ড এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিতেছি। তো তো ওই জায়গাতে তোমার একটা সাবস্ক্রাইব প্রচুর হেল্পফুল হয়। আর ভাই, অল্প বয়সে যদি স্বার্থপর হয়ে যাও তাহলে বড় হয়ে কি হবে বলো। তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। এখন ভাই, তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এমসিকিউ কিভাবে করবো। দেখো, এমসিকিউ তে কি করবা, টেস্ট পেপারে যে সাজেশন পার্টটা আছে, দেখবা টেস্ট পেপার খুললে একটা সাজেশন পার্ট দেওয়া থাকে, ওই জায়গায় পার চ্যাপ্টার অ্যারাউন্ড 100টার মতো এমসিকিউ দেওয়া থাকে, 100 সামথিং এরকম দেওয়া থাকে। ওইগুলো কইরা ফেলবা, তাইলেই দেখবা অনেকটা কমন পেয়ে গেছো তুমি। তাহলে আর এমসিকিউ নিয়ে অত প্যারা নিতে হবে না, এ প্লাস পাওয়ার জন্য তুমি পুরো চিলে থাকতে পারবা। এমসিকিউ অনেকগুলোই কমন পড়ে যাবে। তো এই এমসিকিউটা তো গেল, এভাবে করবা। দেন এসকিউ তে কি করবা, এসকিউ তে যেহেতু তোমাদের 10 মার্ক আছে, ওইটাও সেম, টেস্ট পেপারে যে সাজেশন পার্টটা আছে ওই সাজেশন পার্টটা পড়ে ফেলবো, ওই জায়গায় যে অনেক কমন পেয়ে যাবে এসকিউ। তো এসকিউ নিয়ে তোমাদের অত প্যারা নিতে হবে না। তো এই ছিল তোমাদের 75 মার্ক। আর প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল ভাই ওইটা তো 25 দিয়ে দেবে, ওটা না প্যারা নিতে হবে না। তো তোমাদের ভাই ইজিলি ভাই এ প্লাস আসতে পারে। লাইক তুমি যদি সন্ধ্যা 7টা থেকে বসো, 7টা থেকে ভোর 3টা পর্যন্ত যদি পড়ো, দেন ঘুমাইলা, কয় ঘন্টা হয় এখানে, 5 ঘন্টা 12টা পর্যন্ত, 8 ঘন্টার মতো পড়া হয়। তো 8 ঘন্টায় তো ভাই সিকিউ এগুলা শেষ করা ইজিলি পসিবল, অত বেশি তো নাই। দেন এসকিউটা টুকটাক দেখলা, দেন এমসিকিউ যতটুকু পারো, এমসিকিউ সবার লাস্টে ধরে, এমসিকিউ যতটুকু পারো শেষ করে যাবে পরীক্ষায় ঘুমানোর আগ পর্যন্ত। ঠিক আছে, তো এইভাবে ভাই অ্যাটলিস্ট এ প্লাস পাওয়ার প্রিপারেশনটা হয়ে যাবে। তো তোমাদের আর অত প্যারা নিতে হবে না, তোমার এ প্লাস এসে যাবে।
আরেকটা জিনিস, তোমরা যারা যারা মনে করো ভাই যে আমার যে ফিজিক্সের 50টা সিকিউ, গণিতের 50টা সিকিউ, এই যে 50টা সিকিউ এভাবে যে সাজেশন গুলো আছে, আমার যে মেন্টর ছিল উনি তো একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড নিউরোসায়েন্স কোচ, প্লাস ওনার 6-7 বছরের স্টুডেন্টের সাথে সরাসরি মেন্টরিং এর এক্সপিরিয়েন্স আছে, মানে সরাসরি ভাই হোয়াটসঅ্যাপ এরকম মানে যোগাযোগের মাধ্যমে, কলের মাধ্যমে উনি স্টুডেন্টের কোর প্রবলেমটা উনি নিজে জানে। অন্য এডটেক প্ল্যাটফর্মে কিন্তু এই সুযোগটা নাই, যে মানে টিচারদের সাথে কিন্তু স্টুডেন্টের কোনো কানেকশন নাই, বাট এই জায়গায় আছে। সো আমি যে কোর্সটাতে এনরোল ছিলাম সেই কোর্সটা হলো 3 তাণ্ডব। ওই জায়গায় মনে করো তোমার ভাই জিপিএ 5 পাইতে, পরীক্ষার মাঝখানের গ্যাপে পড়ে জিপিএ 5 পাইতে, যাতে 1200 প্লাস টার্গেট, তাদের ওই পরিমাণ সাজেশন, রিসোর্সেস, ইচ এন্ড এভরিথিং পাইতে, মেইনলি ভাই তোমাদের গোল অ্যাচিভ করার জন্য যে যে রিসোর্সের দরকার সেই রিসোর্সেস যদি পাইতে চাও, এই কোর্স হলো বেস্ট হবে তোমার জন্য। আমি নিজে এনরোল ছিলাম এই কোর্সে, আমি এমন না যে ভুয়া টুয়া বলতেছি, আমি নিজে ছিলাম, নিজেই তো বললাম আমি কিভাবে কি হয়েছে। তো টিম তাণ্ডবে জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশন আর পিন কমেন্টে লিংক দেওয়া থাকবে, ওই জায়গায় গিয়ে মেসেজ করে ক্লিক আমার নাম বললেই ভাই 50% মতো ডিসকাউন্ট পেয়ে যাবো। বহুত বড় একটা ডিসকাউন্ট চলতেছে, তো আমার নাম বললে পেয়ে যাবা সেটা। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।